আমার ভাই দুনিয়াত আল্লাহ রব্বুল আলামিনে আমরা দিছে ইবাদত লাগিয়া খেল তামসা ফুর্তি আমোদর জায়গা নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল নেক আমল করতাম, নেক অভ্যাস করতাম, নেক চলাফেরা করতাম, মানুষের লগে আচার ব্যবহার আর মানুষের লগে চলাফেরা খানবালা করতাম। কারণ ভাই জোয়ানকির সময় রে ভাই তোমার জবানোর দ্বারায়, মুখর দ্বারায়, আতর দ্বারায় বাইরে কোনো মানুষের মনের মধ্যে কষ্ট দিও না। সম্মানী মানুষের সম্মান দেও, ইজ্জতি মানুষের ইজ্জত দেও। আমার ভাই বালা মানুষের লগে সম্পর্ক করো, নেক মানুষের লগে উঠা বসা করো। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহওয়ালা, রসুলওয়ালা, কিতাবওয়ালা, হদিস কুরআন মাননেওয়ালা মানুষের লগে চলাফেরা উঠা বসা লেনদেন করো। আমার ভাই অটোমেটিক আমার ভাই হল বুজুর্গ হল আপনার আমার আখলাক আর চরিত্র অটোমেটিক বালার দিকে যাইব রে ভাই। কারণ এই দুনিয়া আমার আল্লাহ তোমারে আমারে ফাটাইছেন হয় একদিন মুসাফিরি হালতর লাগিয়া। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। আমার ভাই কেউ আগে যাইমু, কেউ করে যাইমু, কিন্তু যাবা খানে খাবার সত্য। ও কারণে আমার আল্লাহ ডাক দিয়া কইন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ও কারণে আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৌতে যখন ধরবে আমার ভাই গিরিয়া ফেলাইবে। মৌতনে কোনো মানুষ বাঁচার রাস্তা নাই। যত জানদার আমার ভাই মৌতনে বাগার কোনো রাস্তা নাই, মৌতনে রেহাই ভাইতো নাই। যেন আপনি যাইবা অন মৌতে আপনার গিরিবে। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও কারণে আমি হইতাম চাই আমার সোনার চাঁদ হল মুসলমান হল সাদ্দাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ দাবি করল হেও কিছু বন্দা হল ফাইল। খুব খেয়াল করিও। একদিন সাদ্দাদর বন্দা হলে ডাক দিয়া কইন সাদ্দাদ ইব্রাহিমের খুদার জন্নত আছি, মুসা নবীর খুদার জন্নত আছি, ঈসা নবীর খুদার জন্নত আছি, অমুক নবী হমুক নবীর খুদার জন্নত আছি। তুমি যেহেতু আমরার খুদা, তুমি এখন জন্নতর দরকার আছে, কারণ আমরাও তো জন্নত যাইতাম চাই। সাদ্দাদে জবাব দিল হে আমার কওম, হে আমার বান্দা, আমি জন্নত ইতি শীঘ্রে বানাইয়া ফেলাইমু, তোমরা চিন্তা করিও না। আমার ভাই হল আমার বুজুর্গ হল 22,000 ইঞ্জিনিয়ার, 1,000 2,000 নাই, 22,000 ইঞ্জিনিয়ার লাগাইছে সাদ্দাদে জন্নত বানার। নাউজুবিল্লাহ। জন্নত বানাইছে 22,000 ইঞ্জিনিয়ার লাগাইয়া। 20 বছরে আমার ভাই হল সাদ্দাদে একটা জন্নত বানাইছে। 100 বিঘা লইয়া জমিন বানাইছে, 9,500টা রুম। নাউজুবিল্লাহ। ওলা সুন্দর করিয়া বানাইছে জন্নত সাদ্দাদে বানাইছে। আমার ভাই হল বেশ করে মাটির এরিয়া লইয়া আমার ভাই হল 22,000 ইঞ্জিনিয়ার 20 বছর কাম করছেন, 9,500টা রুম রে ভাই, একটা দুইটা না, 9,500 রুম দিয়া জন্নত বানাইছে। বানাইয়া আমার ভাই হল উদ্বোধন করব এখানটা আদরণী দিত, সম্মান দিত। উদ্বোধনের সময় সীমা ধার্য করিয়া আমার বাইরে সাদ্দাদ আপনার গুড়া মারিয়া সেনাবাহিনী লইয়া, লোক লস্কর হল লইয়া, আর্মি সিআরপি হল লইয়া, সবে বডিগার্ড হল নিয়া আমার ভাই হল বুজুর্গ হল আহলান সাহলান দিয়া একেবারে আমোদ ফুর্তি করিয়া এদিন সাদ্দাদে আমার ভাই হল বেশ তার উদ্বোধন করত। আমার গরো হামাইবার সময় গুড়ার খালি দোকান পাও আগে হামাইছে সাদ্দাদর ব্যস্ত, আর 2 পাও রইছে ঘরে, আর 2 পাও হামাই গেছে গিয়া আমার ভাই হল বুজুর্গ হল মালিকুল মত আজরাইল। আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কইন আজরাইল, ও আজরাইল তোমার বাঁশিটা বাজেনি? বলে বাজে।
বলে তাড়াতাড়ি যাও, সদ্দাদ রে তার সদ্দাদর বেহেশতর মধ্যে তারে ঢুকতে দিও না, জান কবজ করো। আমার ভাই এক দৌড়ে আজরাইল আলাইহিস সালাম ফারা একটা কাপড় ভিন্দিয়া, ফারা একটা পাঞ্জাবি, ফারা টুপি লাগাইয়া আইসেন সদ্দাদর নয়। এখন আইয়া সদ্দাদ রে হইলা, সদ্দাদ রে সালাম আলী দিলা, দিয়া হইলা এ আল্লাহর বান্দা সদ্দাদ থামো থামো। হইতে সময় সদ্দাদর রাগ উঠি গেছে, ভাই তুই খেরে তুই ফকির, এই সময় আমি এখন বেশ উদ্বোধন করা যাইয়া বেশ তো ঢুকতাম, আমার বন্ধা হল অনুযায়ীতা, আর তুই এখন এই আমার বাধা দে স্যার কো থামো তুই খেরে। আগুন গরম হয়ে গেছে সদ্দাদ, হায় 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 হায়, তার দরিয়া সমালা যায় না। মালিকুল মত আজরাইল ফারা কাপড় সাপড় ফিন্দিয়া বেশ দরিয়া আইসন মানুষের বেশ। আমার ভাই সদ্দাদে কুদাম দে, সদ্দাদে তো চিনে না মালিকুল মত আজরাইল, বিরাট কুদাম লাগাইল, দমকি লাগায় হয় সর। মালিকুল মত আজরাইলে উপরের ফারা কাপড়টা খুলিয়া ফালাইন, আর ফালাইয়াও সদ্দাদ রে কইলা সদ্দাদ আমারে কি চিনস, আমি মালিকুল মত আজরাইল। সুবহানাল্লাহ। যেমনে আজরাইলের পরিচয় দিল, দেবার লগে লগে সদ্দাদে খাফা আরম্ভ করলো, আর সদ্দাদে ডাক দিয়া কয় ও মালিকুল মত আজরাইল, বাইরে 22,000 ইঞ্জিনিয়ার লাগাইয়া 20 বছরে বেশ বানাইছি, 100 বিঘা জমিন দিয়া 9,500টা রুম দিয়া, বাইরে আমারে তো তুমি নিবাই গিয়া আমি তো আর বাঁচতাম না। আজরাইলে কয় বাঁচতাম মানে কিতা, তুই তো আর বাঁচা তো দূরের কথা, আমার আল্লাহ যে হুকুম আমার দিয়া পাঠাইছে না, আর দেরি নাই। সদ্দাদে কাতরে অনুরোধ করে হয় ভাই আমারে তুলা বেহেশতে একটা কুরআন দিয়া দেখতে দে রে ভাই, কারণ তো টাকা পয়সা লাগাইয়া আমি বানাইছি 20 বছরের জন্যটা রে ভাই, আমারে তুলা দেখতে দে ভিতরটা তারা কিলা বানাইছে। হযরতে আজরাইলে ডাক দিয়া কন্যা নমরুদ সদ্দাদ এইটার কি বানাইছ? জন্নত। বলে এটা যদি জন্নত হয় আজরাইল হইন তাহলে আল্লাহর জন্নতটারে কিতা হইতে, তুই যে জন্নত বানাইছ 20 বছরে 22,000 ইঞ্জিনিয়ার দিয়া 20 বছর লাগাইয়া 9,500টা রুম বানাইলে, 100 বিঘা মাটি দিয়া 500 বিঘা মাটি লাগাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের যেটা জন্নত, এই জন্নতর যেটা বাথরুম এতে বড় হও সুবহানাল্লাহ। কারণ আমার বাইরে আমার নবী দিয়ে ডাক দিয়া হয় না দুনিয়ার মানুষ শোনো, আদনা ইমান লইয়া দুই দুনিয়ার জমিন তনে যাও রাই পরিমাণ ইমান লইয়া আমার আল্লাহ একবারে টাটকেলা যেটা আপনার বেশ তোমার দিব আমার ভাই হল, ওটা হইব 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। আর সদ্দাদে 9,500 রুম 100 বিঘা মাটি বানাইছে আমার ভাই, 22,000 ইঞ্জিনিয়ার আর 20 বছর লাগাইয়া, এটা কি জান্নাত হইল? হযরতে আজরাইল এখন গড়ের ভিতর হামাইয়া গুরান দিয়া দেখা তো দূরের কথা, আর একটা সেকেন্ড আর দেরি নাই। সদ্দা দেখো আজরাইল বাইরে তুলা কি আমারে গোলাটা তনে লামতে দে, কারণ দমটা যাবার সময় 362-365টা জোড়ার হাড়ে হাড়ে বাড়াইয়া যাইত। বাইরে তুলা লাম্বা 8 পাও ডাটা নাইয়া, তুলা 8 পাও টানাইয়া শিখাইয়া দমটা আবার বাহির করতে দে। আজরাইলে হয় ন সদ্দাত আমার আল্লাহর হুকুম নাই, তুই গুড়ার উপরে তো নেলামা, গুড়ার উপরে তোর জান কবজ হইয়া যাবি। বাইরে গুড়ার উপরে তো লাম্বার হুকুম নাই, গুড়ার উপরে সদ্দাদর দান গেল। জান যাবার পরে আমার ভাই হল কুকুরের মতো, মেকুর শিয়ালর মতো গুড়ার উপরে তো দুড়ুম করে তোরে পড়ল। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ডাক দিয়া এখন বান্দা শোনো, মৌতনে বাগিবার রাস্তা নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতনে বাগিবার রাস্তা নাই, মৌতে ধরবে। কথা লাগি আমার আল্লাহ রব্বুল আলামিনে বড় ফরমাইছেন আমার ভাই হল আমি ছাড় দেই কিন্তু ছাড় দেই না, আমি রশি ডিল দেই কিন্তু আমার আত্মনে রশিটা ছাড়িয়া দেই না। ও হিসাবে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি কইতাম চাই কিয়র বড়াই, কিয়র বাহাদুরি, কিয়র মস্তানি, কিয়র ফুটানি, কিয়র জমিদারি,
পিওর তালুকদারি আপনার বড় বইয়া তাফাদার আর লস্কর আর পাটুয়ার আর আপনার আনসারি আর নাসারি আমার ভাই হল বুজুর্গ আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় হইব বন্দার আমার ভাই হল নিয়ত বন্দার নিয়ত এখলাসি নিয়ত যেটা বন্দার আমলের উপরে আল্লাহ তবারক ওয়া তাআলার ফয়সালা হইব। আমার ভাই হল গোষ্ঠী গাড়া রং রূপ তাওয়াদার চকিদার তালুকদার বড়ইয়া ইটা দিয়ে আল্লাহর কাছে কোনো পরিচয় নাই। আর ইটা দেখাইয়া কেউ জন্নত যাইতেও পারতো না, জাহান্নাম তনে বাঁচতেও পারতো না। জন্নত যাইতে হইলে জাহান্নাম তনে বাঁচতে হইলে আমলের প্রয়োজন। আমলের দারমাদার হইব। তাহলে নবীজি ফরমাইছেন যার আমল ভালো হইব মরতে দেরি, জন্নতর দরজা খুলতে দেরি হইতো না। সুবহানাল্লাহ হোক। যার আমল খারাপ হইব মরতে দেরি হইব, জাহান্নামের দরজা খুলতে দেরি হইতো না। কথা লাগি আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করি শুনো, আর খুব খেয়াল করি নজওয়ান ভাই যারা এরা বুঝার কথা। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা কোন চাই একটা জিনিস, এই দুনিয়াটা যে আল্লাহ আমরা ফাটাইছেন ইকান হইল গিয়া খেলার জায়গা, ফুর্তি আমোদ রং তামসা মজাক লীলা ইতার জায়গা না। ইনো আল্লাহ ফাটাইছেন আমরা খেলাইতাম কোন খেলা? আখেরাতর সামানডে তৈয়ার করার খেলা। আমার ভাই হল বুজুর্গ হল ইনো দুনিয়ার জমিনও আপনি আমি যে আইয়া এখন আপনি আমি তকব্বুরি বড়মানসি মস্তানি ফুটানি বা আরও বিভিন্ন ধরনের বেখাশ্রুতি করিয়া আমার ভাই হল সময়টারে অতিবাহিত করিলাই, 60-70 বছরের জিন্দগিটারে বেকার করিলাই। তে আমার ভাই হল যেন যাইমু ইনোর বারণি নাই, খালিদিনা ফিহা আবাদা, যেন আল্লাহ আমরা রাখবা অনন্ত কালন লাগিয়া যে জায়গার থেকে আর বারণি নাই, সেই জায়গার সামানটে তাইয়ার কিলা কর্মজি দুনিয়ার জমিনও আমরা হাসি মজাক ফুর্তিতে থাকি। যেমন একটা উদাহরণ দিই তো বুঝিলিবা। আমার ভাই হল বুজুর্গ হল বল যারা খেলায় এরা কইতে পারবাই, ফুটবল খেলাও ভলিবল খেলাও যা খেলাওয়ারই অবাই দিয়ে 11 জন প্লেয়ার, অবাই দিয়ে 11 জন প্লেয়ার, একজন গৌলি আর একজন বেকি, এরা লইয়া 11 জন 22 জন প্লেয়ার তখন এক খেলার মধ্যে তখন না নি 22 জন প্লেয়ার। এই 22 জন প্লেয়ারে যে সময় খেলা আরম্ভ হয় ও সময় 22 জনকে কন্ট্রোল করবার লাগিয়া নিউট্রাল করবার লাগিয়া আমার ভাই হল একজন রেফারির দরকার হয়। আর রেফারি যারে বানানি হয় এই 22 জনের মত সাপেক্ষে রাইজর মত সাপেক্ষে এন গেছে ফুরসেল দেওয়া হয়। এই রেফারির ফুরসেলে আমার ভাই হল 22 জন থামবে, 22 জন দৌড়াইবে। আমার ভাই হল আর বুজুর্গ দর্শক হল ইয়া হাজির, খেলা দেখতা চতুর পাশে মানুষ। রেফারিয়ে ডাক দিল 22 জন আসো, ফুরসেল দে, দিওখান হাত দি ডাকায়, দিওখান হাত বাজায়। আর আপনার দিও পার্টির মানুষ ইয়া হাজির, ভাই ও ভাই 11 জন, ও ভাই 11 জন, বল মাঝখানো। প্রথম বলটা রেফারিয়ে লাত মারি তোরা গড়াইয়া দে নানি, খেলা আরম্ভ হইস। বাইরে খেলা চলছে, হায় রে দৌড়। আর জনসাধারণে দেখতেই আছে, কেউ হাসে, কেউ কান্দে, কেউ হাতে দামাইল দে, কেউ আবার সিকো দে, কেউ আবার জায়গা তো ফাল মারে। কিন্তু আমার বাইরে রেফারির খাম হইয়া থাকলো গিয়া এই খেলাটার মধ্যে শুদ্ধ অশুদ্ধ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। প্লেয়ার দৌড়ায়, রেফারিও করে দৌড়ায়। বাইরে যে সময় খেলার মধ্যে আপনার ভুল হইয়া যায়, কোনো গলত হইয়া যায়, রেফারিয়ে মুখ দিয়া কয় না, চিল্লায় না, বাঁশির মধ্যে ফুরসেল দিল, জাগাত প্লেয়ার টামি গেল। একটা সেকেন্ডের আগে দিও নাই, করে দিও নাই, জাগাত টামি গেল। আমার বাইরে খেলা শেষ হইল, রেফারি কয় 90 মিনিটের খেলা, 90 মিনিট হইল খেলা শেষ। রেফারি এমন ফুরসেল দিল মাঠের মধ্যে হাত বাজাইয়া, খেলা শেষ। প্লেয়ার তুমি তাই পোশাক খুলো আর গাড়ি দুটো আর দৌড়াও। দর্শক ব্যক্তিরা রাইজ আপনারাও বাড়ি করে যায়। 90 মিনিট শেষ, এখন আর আপনার ফিল্ড খালি, ময়দান হয়ে গেল, রেফারিও নাই, প্লেয়ারও নাই, দর্শকও নাই। এমন ফিল্ড হইল একটা কুত্তায় গিয়ার পেশাব করে না। আর সামান্য আগে এই ফিল্ডের দাম ছিল 500 টাকা, 1000 টাকা, 50 টাকা টিকিট। মানুষের অভাব নাই। 90 মিনিট বাদে রেফারির এক বাঁশির ডাকে আস্তা ফিল্ড খালি হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই না, দুনিয়ার মানুষ তোমরা রে দুনিয়ার জমিন আমি ফাটাইলাম, খেলার জায়গা তোমরা খেলাও।
তোমরা খেলাও কিন্তু খেলাইবার সময় তোরা ফুসে বুধে খেলাইও। আর তোমরার ঘরে দিয়া আমি আল্লাহ রেফারি আর একজন রাখিয়া দিছি। রেফারি নামক একটা ফরিস্তা আছে, যেটার নাম হইল আজরাইল। আমার আল্লাহ এখন একজন রেফারি আছে বন্দা তোমাতান করে, যে রেফারিটা তোমাতান করে আছে রে বন্দা, এই রেফারি তোমাতান করে দিয়া দৌড়ায়। বন্দারে তুমি নমাজও থাকবাই, আমার রেফারি নমাজের মধ্যে হাজির। তুমি রুকু যাইবাই, আমার রেফারি হাজির। তুমি গাছও উঠবাই, রেফারি গাড়ি তুললেও রেফারি, কমলর তলে গেলেও রেফারি, ফানির তলে গেলেও আমার রেফারি আছে। তুমি তাই রাজার তলে গেলেও আমার রেফারি আছে। আমার রেফারি তলে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল তোমার বাঁশিটা বাজেনি? আজরাইল আলাইহিস সালাম কইন বাজে। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে আজরাইল আমার বান্দা নামাজও সজদার মধ্যে আছে, যাও বাঁশিটা বাজাও। কত মানুষ দেখলাম বাইরে সজদার হালত আল্লাহ লইয়া গেল, কতরে রুকুর হালত লইয়া গেল। কত মানুষ দেখলাম গাছ তলে পড়িয়া মরলো, কত মানুষ দেখলাম রে ভাই গাড়ির তলে মরলো, কত মানুষ ডুবিয়া মরলো, কত মানুষ মেঘালয় মরলো, কত মানুষ আমার বাইজান, কত মানুষ নিজের বাড়ি ঘর ছাড়িয়া মুম্বাই হসপিটাল মরলো। আমার ভাই আমার বুজুর্গ হল লাশ বোম্বে তনে বাড়িয়া হইল। কত মানুষ বেঙ্গলোর মরলো, কত মানুষ কেরালা মরলো। আমার ভাই হল আমার বুজুর্গ হল। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি যেন যাইবা আমার রেফারি অনুযায়ীব। খাতার তলে থাকো, রাজাইর তলে থাকো, পানির তলে থাকো, মাটির তলে থাকো, উপরে থাকো, আসমানও থাকো, গাছও থাকো, নদীর থাকো, যেন থাকো, দেশও থাকো, বিদেশও থাকো, হসপিটাল থাকো, যেন থাকো, আমার রেফারির বাঁশি বাজবে। সময় মতো রেফারি বাঁশির মধ্যে যেমনে ফু দিব। বন্দা তোমার 70 বছরের দুনিয়ার জমিনের খেলা 1 সেকেন্ডে শেষ করিয়া দিব। এই খেলাটা শেষ হইবার আগে আগে বন্দা তুমি এমন খেলা খেলো, যে খেলা তুমি দুনিয়ায় ছাড়বাই, হাসিয়া জন্নত আইবাই। আর তোমার লাগিয়া দুনিয়ার মানুষে খান দিয়া জমিন বুড়াইয়া আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করব। এমন খেলা খেলাইয়া দুনিয়ার জমিন তনে আও, যে খেলায় তোমারে দুনিয়া আখিরাতের সম্মান আর ইজ্জত দিবা না। লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা চিন্তা ফিকির করার দরকার, গৌর ফিকির করার দরকার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা কোন হালতে চলি আর কিলা চলি আর দুনিয়ার জমিনও। আর এই দুনিয়া আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার আমার লাগি আমি হইলাও কইছি, এখনো হইয়ার আসলে খেতর জায়গা ও ভাইয়াই। ও দুনিয়া ভাইয়া খেত করিয়া আল্লাহর অলি হল হইছেন, হো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করিয়া সাহাবাই কেরাম হলে জান্নাতের টিকেট পাইয়া দুনিয়ার জমিন তনে গেছেন। আরেকবার হোক সুবহানাল্লাহ। ও দুনিয়া ভাইয়া, ও নবী ভাইয়া, ও কোরআন ভাইয়া, ও দিন ভাইয়া, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বড় বড় আবিদ হল, অলি আবদাল হল, গোস কুতুব হল, আমার ভাই হল ওইয়া দুনিয়ার জমিন ছাড়িয়া তারা গিয়া আজকে এরার ইতিহাস আপনি আমি বয়ান করি, ওয়াজ করি। আমার ভাই হল এক একজন আবিদ অলি, আল্লাহর অলি, গোস কুতুব হলর অলি হলর বয়ান করিয়া শেষ করবার ক্ষমতা নাই, রাইত হয়ে যাইব, শেষ হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, এরাও তো মানুষ আসলাম, আমরাও মানুষ। আজ তারা কোন হালতর মধ্যে, আমরা কোন হালতর মধ্যে চলাফেরা করিয়া তোলা চিন্তা ফিকির লাগাইলে, দিমাগ লাগাইলে বুঝবো যে আমরা চৌকে মুখে নাখে খানে পোশাকে টুপিয়ে দাঁড়িয়ে খালি মানুষ। আসলে জ্ঞান আর বিবেকটা যদি খামো লাগাই না, আর জ্ঞানে ধরে না, চৌকে দেখিয়াও দেখি না, খানে শুনিয়াও শুনি না, না শুনার বাউ ধরিলাই। আমার ভাই হল, যে মানুষ ঘুমাই গেছে না, একবারে হাসাও ঘুমাইছে, তারে চলাইলে হে ফালমারি উঠি যায়। সুবহানাল্লাহ। উঠবো না হয়ে যায়। আর হক করি গুম যদি খেও দিলায়, বেলকির গুম যত চালাওয়া চোখ মিলত নাই। হাসান না মিশা? এমন এক গুমো পড়ছে আরি, হে তার বিরুদ্ধে কিতা মাছ চলে উন্দালে শুনতো, এক কলর গুম হিগু আছে গিয়া হক করি গুমারি ফাট লোৱা হয়। এমন চোখ বুঝিব, যত ডাকো, যত কোনটাও, যত চলাও, তার গুম ছড়াইতো না। এর অর্থ হইল হে অন্য ফাট লোৱাৰ গুমো। অতা লাগি আমার ভাই হল, আমি এখান অতা লাগি কইতাম সাইয়ার যে আপনি আমি দুনিয়ার জমিনও যদি ফাট লোৱাৰ গুম দে, আমার ভাই হল বুজুর্গ, আমরা জিন্দেগি বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। এর গতিকে
আমরা সাহাবিওয়ালা জিন্দগি গড়িতাম, নবীওয়ালা জিন্দগি গড়িতাম, অলি আবদাল হলর জিন্দগিরে আমরা মাঝে আনতাম, আল্লাহরে আমরা ডরাইতাম, নবীর তরিকা মতো জীবন যাপনটারে অতিবাহিত করতাম, এটা কোনো মস্তানি আল্লাহর কাছে কামো লাগতো না। কত মস্তান আল্লাহ সুজা করলো, সিধা করলো। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও এটা দুনিয়ায় যেটা লীলকা হাল আপনি আমি দেখি, এটা নিয়ে অত চিন্তা পেরেশান করার কথা নাই। একটা রুম বানাইলে 100 বিঘা মাটি দিয়া 500 বিঘা মাটি লাগাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের যেটা জান্নাত, এই জান্নাতের যেটা বাথরুম এতে বড় হও সুবহানাল্লাহ। কারণ আমার বাইরে আমার নবী দিয়ে ডাক দিয়া হয় না, দুনিয়ার মানুষ শুনো, আদনা ইমান লইয়া যদি দুনিয়ার জমিন তনে যাওরাই পরিমাণ ইমান লইয়া আমার আল্লাহ একবারে টাটকেলা যেটা আপনার বেহেশত তোমার দিব আমার ভাই হল, ওটা হইব 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। আর সদ্দাদে 9,500 রুম 100 বিঘা মাটি বানাইছে আমার ভাই, 22,000 ইঞ্জিনিয়ার আর 20 বছর লাগাইয়া, এটা কি জান্নাত হইল? হযরতে আজরাইল এখন গড়ের ভিতর হামাইয়া গুরান দিয়া দেখা তো দূরের কথা, আর একটা সেকেন্ড আর দেরি নাই। শ্রদ্ধা দেখো আজরাইল বাইরে তুলা কি আমারে গুড়াটা তনে লামতে দে, কারণ দমটা যাওয়ার সময় 362-365টা জোড়ার হাড়ে হাড়ে বাড়াইয়া যাইত। বাইরে তুলা লম্বা 8 পাও টাটা নাইয়া, তুলা 8 পাও টানাইয়া শিখাইয়া দমটা আমার বাহির করতে দে। আজরাইলে হয় ন সদ্দাত, আমার আল্লাহর হুকুম নাই, তুই গুড়ার উপরে তো নেলামা, গুড়ার উপরে তোর জান কবজ হইয়া যাবে। বাইরে গুড়ার উপরে তো লাম্বার হুকুম নাই, গুড়ার উপরে শ্রদ্ধা দরদান গেল। জান যাবার পরে আমার ভাই হল কুকুরের মতো, মেকুর শিয়ালের মতো গুড়ার উপরে তনে দুড়ুম করে তোরে পড়ল। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ডাক দিয়া এখন বান্দা শোনো, মৌতনে বাগিবার রাস্তা নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতনে বাগিবার রাস্তা নাই, মৌতে ধরবে। কথা লাগি আমার আল্লাহ রব্বুল আলামিনে বড় ফরমাইছেন আমার ভাই হল, আমি ছাড় দেই কিন্তু ছাড় দেই না, আমি রশি ডিল দেই কিন্তু আমার আত্মনে রশিটা ছাড়িয়া দেই না। ও হিসাবে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি কইতাম চাই কিয়র বড়াই, কিয়র বাহাদুরি, কিয়র মস্তানি, কিয়র ফুটানি, কিয়র জমিদারি, কিয়র তালুকদারি, আপনার বড় বইয়া তাফাদার আর লস্কর আর পাটুয়ার আর আপনার আনসারি আর নাসারি। আমার ভাই হল বুজুর্গ আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় হইব বন্দার, আমার ভাই হল নিয়ত, বন্দার নিয়ত, এখলাসি নিয়ত যেটা বন্দার আমলের উপরে, বন্দার আমলের উপরে আল্লাহ তবারক ওয়া তাআলার ফয়সালা হইব। আমার ভাই হল গোষ্ঠী গাড়া রং রূপ তাওয়াদার চকিদার তালুকদার বড়ইয়া ইতা দিয়ে আল্লাহর কাছে কোনো পরিচয় নাই। আর ইতা দেখাইয়া কেউ জন্নত যাইতেও পারতো না, জাহান্নাম তনে বাঁচতেও পারতো না। জন্নত যাইতে হইলে, জাহান্নাম তনে বাঁচতে হইলে আমলের প্রয়োজন। আমলের দারমাদার হইব। তাহলে নবীজি ফরমাইছেন, যার আমল ভালো হইব মরতে দেরি, জন্নতর দরজা খুলতে দেরি হইতো না। সুবহানাল্লাহ হোক। যার আমল খারাপ হইব মরতে দেরি হইব, জাহান্নামের দরজা খুলতে দেরি হইতো না। কথা লাগি আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করি শুনো, আর খুব খেয়াল করি নজওয়ান ভাই যারা, এরা বুঝার কথা। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা কোন চাই একটা জিনিস, এই দুনিয়াটা যে আল্লাহ আমরা ফাটাইছেন, এখানে হইল গিয়া খেলার জায়গা, ফুর্তি আমোদ রং তামসা মজাক লীলা ইতার জায়গা না। কিন্তু আল্লাহ ফাটাইছেন আমরা খেলাইতাম কোন খেলা? আখেরাতর সামানডে তৈয়ার করার খেলা। আমার ভাই হল বুজুর্গ হল, ইনো দুনিয়ার জমিন আপনি আমি যে আইয়া এখন আপনি আমি তকব্বুরি বড়মানসি মস্তানি ফুটানি বা আরও বিভিন্ন ধরনের বেখাশ্রুতি করিয়া আমার ভাই হল সময়টারে অতিবাহিত করিলাই, 60-70 বছরের জিন্দগিটারে বেকার করিলাই। তে আমার ভাই হল যেন যাইমু ইনোর বারণি নাই, খালিদিনা ফিহা আবাদা, যেন আল্লাহ আমরা রাখবা অনন্তকালন লাগিয়া যে জায়গার থেকে আর বারণি নাই, সেই জায়গার সামানটা তাইয়ার কিলা কর্ম যে দুনিয়ার জমিনও আমরা হাসি মজাক ফুর্তি থাকি। যেমন একটা উদাহরণ দিই তো বুঝিলিবা। আমার ভাই হল বুজুর্গ হল, বল যারা খেলায় এরা হইতে পারবাই, ফুটবল খেলাওয়ার, ভলিবল খেলাওয়ার, ক্রিকেট খেলাওয়ারই অবাই দিয়ে 11 জন প্লেয়ার, অবাই দিয়ে 11 জন প্লেয়ার, একজন গৌলি আর একজন বেকি, এরা লইয়া 11 জন 22 জন প্লেয়ার তখন এক খেলার মধ্যে তখন না নি 22 জন প্লেয়ার। এই 22 জন প্লেয়ারে যে সময় খেলা আরম্ভ হয়,
ও সময় 22 জনকে কন্ট্রোল করবার লাগিয়া নিউট্রাল করবার লাগিয়া আমার বাই হল একজন রেফারির দরকার হয়। আর রেফারি যারে বানানি হয় এই 22 জনের মত সাপেক্ষে রাইজর মত সাপেক্ষে এন গেছে ফুরসেল দেওয়া হয়। এই রেফারির ফুরসেলে আমার বাই হল 22 জন থামবে, 22 জন দৌড়াইবে। আমার বাই হল আর বুজুর্গ দর্শক হল ইয়া হাজির, খেলা দেখতা চতুর পাশে মানুষ। রেফারিয়ে ডাক দিল 22 জন আসো, ফুরসেল দে, দিওখান হাত দি ডাকায়, দিওখান হাত বাজায়। আর আপনার দিও পার্টির মানুষ ইয়া হাজির, বাই বাই 11 জন, ও বাই 11 জন। বল মাঝখানো, প্রথম বলটা রেফারিয়ে লাত মারি তোরা গড়াইয়া দে নানি। খেলা আরম্ভ হইস, বাইরে খেলা চলছে, হায় রে দৌড়। আর জনসাধারণে দেখতেই আছে, কেউ হাসে, কেউ কান্দে, কেউ হাতে দামাইল দে, কেউ আবার সিকো দে, কেউ আবার জায়গা তো ফাল মারে। কিন্তু আমার বাইরে রেফারির খাম হইয়া থাকল গিয়া এই খেলাটার মধ্যে শুদ্ধ অশুদ্ধ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। প্লেয়ার দৌড়ায়, রেফারিও করে করে দৌড়ায়। বাইরে যে সময় খেলার মধ্যে আপনার ভুল হইয়া যায়, কোনো গলত হইয়া যায়, রেফারিয়ে মুখ দিয়া কয় না, চিল্লায় না, বাঁশির মধ্যে ফুরসেল দিল, জাগাত প্লেয়ার টামি গেল। একটা সেকেন্ডের আগে দিও নাই, করে দিও নাই, জাগাত টামি গেল। আমার বাইরে খেলা শেষ হইল, রেফারি কয় 90 মিনিটের খেলা, 90 মিনিট হইল খেলা শেষ। রেফারি এমন ফুরসেল দিল মাঠের মধ্যে হাত বাজাইয়া, খেলা শেষ। প্লেয়ার তুমি তাই পোশাক খুলো আর গাড়ি দুটো আর দৌড়াও। দর্শক ব্যক্তিরা রাইজ আপনারাও বাড়ি করে যায়। 90 মিনিট শেষ, এখন আর আপনার ফিল্ড খালি, ময়দান হয়ে গেল, রেফারিও নাই, প্লেয়ারও নাই, দর্শকও নাই। এমন ফিল্ড হইল একটা কুত্তায় গিয়ার পেশাব করে না। আর সামান্য আগে এই ফিল্ডের দাম ছিল 500 টাকা, 1000 টাকা, 50 টাকা টিকিট, মানুষের অভাবে নাই। 90 মিনিট বাদে রেফারির এক বাঁশির ডাকে আস্তা ফিল্ড খালি হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কইল, দুনিয়ার মানুষ, তোমরা রে দুনিয়ার জমিন আমি ফাটাইলাম, খেলার জায়গা তোমরা খেলাও, তোমরা খেলাও, কিন্তু খেলাইবার সময় তোরা ফুসে বুধে খেলাইও। আর তোমরার করে দিয়া আমি আল্লাহ রেফারি আর একজন রাখিয়া দিছি। রেফারি নামক একটা ফরিস্তা আছে, যেটার নাম হইল আজরাইল। আমার আল্লাহ এখন একজন রেফারি আছে, বন্দা তোমাতান করে, যে রেফারিটা তোমাতান করে আছে রে বন্দা, এই রেফারি তোমাতান করে দিয়া দৌড়ায়। বন্দারে তুমি নমাজও থাকবাই, আমার রেফারি নমাজের মধ্যে হাজির। তুমি রুকু যাইবাই, আমার রেফারি হাজির। তুমি গাছও উঠবাই, রেফারি গাড়ি তুললেও রেফারি, কমলের তলে গেলেও রেফারি, পানির তলে গেলেও আমার রেফারি আছে। তুমি তাই রাজার তলে গেলেও আমার রেফারি আছে। আমার রেফারি তলে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তোমার বাঁশিটা বাজেনি? আজরাইল আলাইহিস সালামে কইন বাজে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল, আমার বন্দা নমাজও সজদার মধ্যে আছে, যাও বাঁশিটা বাজাও। কত মানুষ দেখলাম বাইরে সজদার হালত আল্লাহ লইয়া গেল, কতরে রুকুর হালত লইয়া গেল। কত মানুষ দেখলাম গাছ তলে পড়িয়া মরলো, কত মানুষ দেখলাম রে ভাই গাড়ির তলে মরলো, কত মানুষ ডুবিয়া মরলো, কত মানুষ মেঘালয় মরলো, কত মানুষ আমার বাইজান, কত মানুষ নিজের বাড়ি ঘর ছাড়িয়া বোম্বাই হসপিটালে মরলো। আমার ভাই আমার বুজুর্গ হল লাশ বোম্বে তনে বাড়িয়া হইল। কত মানুষ বেঙ্গলোর মরলো, কত মানুষ কেরালা মরলো। আমার ভাই হল আমার বুজুর্গ হল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি যেন যাইবা আমার রেফারি অনুযায়ীব, খাতার তলে দেখো, রাজাইর তলে দেখো,
পানির তলে থাকো, মাটির তলে থাকো, উপরে থাকো, আসমান থাকো, গাছও থাকো, নদীত থাকো, যেন থাকো, দেশও থাকো, বিদেশে থাকো, হসপিটাল থাকো, যেন থাকো, আমার রেফারির বাঁশি বাজবে। সময় মতো রেফারিয়ে বাঁশির মধ্যে যেমনে ফু দিব, বন্দা তোমার 70 বছরের দুনিয়ার জমিনের খেলা 1 সেকেন্ডে শেষ করিয়া দিব। এই খেলাটা শেষ হইবার আগে আগে বন্দা তুমি এমন খেলা খেলো যে খেলা তুমি দুনিয়ায় ছাড়বাই, হাসিয়া জন্নত আইবাই, আর তোমার লাগিয়া দুনিয়ার মানুষে খান দিয়া জমিন বুড়াইয়া আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করব। এমন খেলা খেলাইয়া দুনিয়ার জমিন তো নেও যে খেলায় তোমারে দুনিয়া আখিরাতের সম্মান আর ইজ্জত দিবা না। লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা চিন্তা ফিকির করার দরকার, গৌর ফিকির করার দরকার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা কোন হালতে চলি আর কিলা চলি আর দুনিয়ার জমিনও আর এই দুনিয়া। আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার আমার লাগি আমি হইলাও কইছি এখনো হইয়ার আসলে খেতর জায়গা ও ভাইয়াই, ও দুনিয়া ভাইয়া খেত করিয়া আল্লাহর অলি হল হইছেন, হো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করিয়া সাহাবায়ে কেরাম হলে জান্নাতের টিকেট পাইয়া দুনিয়ার জমিন তনে গেছেন। আরেকবার হোক সুবহানাল্লাহ। ও দুনিয়া ভাইয়া, ও নবী ভাইয়া, ও কোরআন ভাইয়া, ও দিন ভাইয়া, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বড় বড় আবিদ হল, অলি আবদাল হল, গোস কুতুব হল, আমার ভাই হল ওইয়া দুনিয়ার জমিন ছাড়িয়া তারা গিয়া আজকে এরার ইতিহাস আপনি আমি বয়ান করি, ওয়াজ করি। আমার ভাই হল এক একজন আবিদ অলি, আল্লাহর অলি, গোস কুতুব হলর অলি হলর বয়ান করিয়া শেষ করবার ক্ষমতা নাই, রাইত হয়ে যাইব, শেষ হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, এরাও তো মানুষ আসলাম, আমরাও মানুষ। আজ তারা কোন হালতর মধ্যে, আমরা কোন হালতর মধ্যে চলাফেরা করিয়া তোলা চিন্তা ফিকির লাগাইলে, দিমাগ লাগাইলে বুঝবো যে আমরা চৌকে মুখে নাখে খানে পোশাকে টুকিয়ে দাঁড়িয়ে ভাই মানুষ। আসলে জ্ঞান আর বিবেকটা যদি খামো লাগাই না আর জ্ঞানে ধরে না, চৌকে দেখিয়াও দেখি না, খানে শুনিয়াও শুনি না, না শুনার বাও ধরিলাই। আমার ভাই হল, যে মানুষ ঘুমাই গেছে দেন, একবারে হাসাও ঘুমাইছে, তারে চালাইলে হে ফালমারি উঠি যায়। সুবহানাল্লাহ। উঠবো না হয়ে যায়। আর হক করি ঘুম যদি খেও দিলায়, বেলকির ঘুম যত চালাওয়া চোখ মিলত নাই। হাসান না মিশা? এমন এক ঘুমো পড়ছে আরি, হে তার বিরুদ্ধে কিতা মাছ চলে উন্দালে হুনতো, এক কলর ঘুম হিগু আছে গিয়া হক করি ঘুমারি ফাট লোৱা হয়। এমন চোখ বুঝিব যত ডাকো, যত কুণ্টাও, যত চলাও তার ঘুম ছড়াইতো না। এর অর্থ হইল হে অন্য ফাট লোৱাৰ ঘুমো। ওটা লাগি আমার ভাই হল, আমি এখান ওটা লাগি কইতাম সাইয়ার যে আপনি আমি দুনিয়ার জমিনও যদি ফাট লোৱাৰ ঘুম দে, আমার ভাই হল বুজুর্গ, আমরা জিন্দেগি বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। এর গতিকে আমরা সাহাবিওয়ালা জিন্দগি গড়িতাম, নবীওয়ালা জিন্দগি গড়িতাম, অলি আবদাল হলর জিন্দগিরে আমরা মাঝে আনতাম, আল্লাহরে আমরা ডরাইতাম, নবীর তরিকা মতো জীবন যাপনটারে অতিবাহিত করতাম। এটা কোনো মস্তানি আল্লাহর কাছে কামো লাগতো না। কত মস্তান আল্লাহ সুজা করলো, সিধা করলো। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও এটা দুনিয়ায় যেটা লীলকা হাল আপনি আমি দেখি, এটা লিয়া তো চিন্তা পেরেশান করার কথা নাই।